এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আব্বা তাল গাছ কিন্তু একদম পোক্ত আছে। আর পোক্ত হইব না, তোর দাদারা বলের গাছ হিসাব আছে। এই মেয়েরা তোমরা একটু তাড়াতাড়ি কাটো না, আরে তাড়াতাড়ি করে কাটো। তোমাকে এখানে মুরগি রান্না করে এসে জাল পিনা ভাত খাইবে না? আপা সরে খারা, এই তাল গাছ তোর গায়ের উপর পড়বে। আরে পড়তো না, কাটা এখন অনেক বাকি আছে, একটু সময় লাগবে এটি কাটতে। তাই হচ্ছে কি মোটা হয়েছে তাল গাছটা। চাষা আমাকে তাল গাছ কেটে পালাইতেছে। এই কথা এখনই আব্বার আর ভাইজান কই দিব। খারা যাইতে সোজা আমাকে তাল গাছ কাটতেছো। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? চাষা আমাকে তাল গাছ কেটে পালাইতেছে। কসকি আমার বোলা তাল গাছ কাটতে ভালোইতেছে বলে এই আলমগীর আরে তুমি কাটতে টুকরা টুকরা করে ভালামু চল তো আহো। এই এই তোমরা কই যাও? আরে চাষা আমাকে বিলের উপর তাল গাছ কেটে পালাইতেছে। ইয়া আল্লাহ, চল চল চল। এই তাল গাছের মধ্যে যে আরেকটা রেত পড়ে তোর কলিজা গুদ্দা বিছাই না ছেড়ে ফেলাবো। এই আমার কলিজা গুড়টা তো কলার খোসা টানলেন না, ছিঁড়া গেল গা। আরে আমার তাল গাছ আমি কাটুম, আপনার সমস্যা কি? চাচা আপনি ভুল করলেন, এই তাল গাছ আপনাকে না। আমার আব্বাই যখন ছোট আছিল আমার দাদার কুলে বৈশা বৈশা নিজের হাতে এই তাল গাছ লাগাইছে। আপনার তো তখন জন্মই হয় নাই মিয়া। নিজের হাতে তাল গাছ লাগাইছে তো কি হয়েছে? জায়গা জমি ভাগ হয়ে গেছে, এই তাল গাছের নাম গো জায়গায় পড়ছে। আমরা এই তাল গাছ দিয়ে যা খুশি তাই করু। শোন, এই তাল গাছ দিয়ে আমগো বাড়ির পিছনে যে পুষ্কুনি আছে ওটার ঘাটলা দিমু। কি কইলি? আমার আব্বার পুরা তাল গাছ কাইটা ওই পুকুরে ঘাটলা বানাবি? ওই পুকুর ঘাটে তাল সব করে নিয়ে চুপড়ি দিয়ে মারবো। এই তাল গাছ আমাকে থাকবো এবং আমাকে তাল খাওয়াইবো। না 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 না, খাইতে তো পারবি না তাল। হ্যাঁ, এই তাল গাছ আমাগো জমিতে, এই তাল গাছের হক আমাগো। এতই যদি তাল খাওনের লোলা পড়ে যা তোগো জায়গায় গিয়ে তাল গাছ লাগায় তারপর তাল খাইস। এই আপনারা খারাপ আছেন কেন? গাছ কাটেন। ধরেন কাজ শুরু করে। একটা কুপি না, দুই একটা কুপিছেন অটোমেটিক বাইঙ্গা গুড়া গুড়া করে ফেলাবি। এই তুই কি করলি? হ্যাঁ, নাক টিপ দিলে তো তোর দুধ বাড়িয়ে দেবে এখন। হ্যাঁ, আর তুই আমাকে কি করলি? হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিবি। হ্যাঁ, তুই কাছে আয়, মজা তুলে এমন আসন দিব তোর নারী ভুড়ি সব বাড়িয়ে দেবো। কাকে এসে ঠোকরায় ঠোকরায় খাইবে। আয় না আয়। আমার পোড়ালে মাথায় তুলে আসান মারবা আর আমি চাচা দেখো। হ্যাঁ কি দেখবা? চুল সবটাই না একটা একটা করে ছিড়ু। আপনি আমার মাইক চলছে না, আমাকে উকুন বাসবো। হ্যাঁ, উকুনি বাসবা। দাও দেখছেন একদম গলায় দিয়ে দিমু। কি কইলি তুই? তোর এত বড় সাহস আমার মার মাথায় দাও দিয়ে কোপ দিবি? চাচা এখনো সময় আছে, আপনার বউ আর মাইয়া গুলো নিয়ে এখান থেকে যান, নাহলে কিন্তু রক্তের বন্যা বসাই দেবো। মাথায় কিন্তু রক্ত চেপে গেছে। আরে যা বেটা যা, রক্তের বন্যা কি রক্তের সাগর ভাসায় দিল। এই গাছ অক্ষণি কাটো, কাইটা তারপর লয়ে যাও। এই এই আমিও দেখতে চাই তোর গায়ে কয়টা মাথা আছে। একটাই আছে। তাহলে পারলে দেখতে দা কাইটা দাও। কালকে ধরতেছি চাচা, চ্যালেঞ্জ দিছেন না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছি। এই জোস না। বড় ভাই বলে এই জমি আমার দা, ছোট ভাই বলে কাগজ দেখা আমার দা। ম্যাপ নিয়ে দুজন হলো সায়েন্টিস্ট, লাইন টেনে বলে এটা আমার ডিস্ট্রিক্ট। আপা আব্বা, আব্বা দেখো কি করতেছে। দেখ কি করতেছি আমরা।
কি হইছে? এই আলমগীরের বাচ্চা কি করতেছস? উঠানের মাঝখানে এরকম বেড়া দিছস কেন? ও কেন বেড়া দিতেছি বুঝছ না? তোরা জোর করে আমাকে তাল গাছ কাইটা ফেলাবি আর আমরা কি চাইছে দেখুন তুই তোর বই আর তোর মা এক নম্বরে সুন্নি আর তোর বাপে এক নম্বরে চোর। আমরা চাই না এসব চোর চোরটা আমাকে দিকে আসুক, তাকে চাই আমাকে দেখতে হয়। এই জন্য আমরা বেড়া দিতেছি যাতে কোনো চোর চোরটা আমাদের ভাগের জায়গায় না আসতে পারে। তোরা তোকে জায়গায় থাকবি, আমরা আমাকে জায়গায় থাকবো। ওরে বাবা রে বাবা, আমরাই মনে হয় ওই পারে যাই, হেরা মনে হয় এই পারে আসে না। আরে এইখানে যে মাঝখান দিয়ে বেড়া দিছস, বাথরুম পুকুর পার সব তো ওই পারে। আমরা বাথরুমে যাবো কেমনে? গোসল করুম কেমনে? আমরা ওটাই চাই তোরা যাতে বাথরুমে না যেতে পারো, পেট ফাটতে মরার সব কটা। আচ্ছা ঠিক আছে, গেলাম না তোর বাথরুমে আমরা গেলাম না। যদি কাম সারতে হয় জঙ্গলে গিয়া সারো, কিন্তু আমরাও দেখতে নেবো তোরা এরপরে কেমনে বাজারে যাস, কেমনে হাসপাতালে যাস, কেমনে বড় সড়কে যাস দেখবো। আমরা রাস্তায় যাবো হাইটা, বাজারে যাবো হাইটা, হাসপাতালে যাবো দৌড়ে, সমস্যা আছে? হ্যাঁ যাবো তাই তবে কি সমস্যা? আরে ব্যাক কল, তোরা হাঁটতে দৌড়াইতে যাবি বুঝলাম, কিন্তু কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ, হাসপাতাল বাজার বড় রাস্তা তো এই দিক দিয়ে তো যেতে পারবি না, এটা তো আমার টাকা। বুঝতে যাওয়া যাবে না, ধরা খাই গেছে। আপনি যদি আমাকে বাজারে হাসপাতালে না যেতে দেন, আমরাও আপনাকে মেয়াকে বিয়ে হতে দিব না। কি শুনাইলি নি তুই? আমার মাইয়ারা কি খালি মাইয়া, ডানা কাটা পরি দেখবি পাত্রপক্ষের লাইন লেগে যাইব, তখন তুই বিয়ে আটকাবি কেমনে রে ধলা? পাত্রপক্ষ এসে যখন দেখবো এই বাড়িতে বিয়ে করলে বাথরুমে যাইতে পারবো না, গোসল করতে পারবো না, তখন পাত্রপক্ষ এমনি পলাই দেবো। হাসিস না, কেলানি খালি। এই আমার মাইয়াকে যদি বিয়া না হয়, এই যে তোরা কিন্তু না খাইয়া মরবি কয়ে দিলাম। হ্যাঁ কেন না খেয়ে মরুম কেন? বুঝো না কিছু? বাজারে যাইবো কেমনে? বাজারের রাস্তাটা কোন দিকে? আর বাজারে যদি যাইতেই না পারে, চাল ডাল তেল লবণ কোথেকে আসবো? হ্যাঁ, সবগুলো না খাইয়া মরবো। এইটাই চাই। হ্যাঁ, সেই জন্যই কইতাছি বেড়াটা খুলে দে, তোরা খায়া পড়া বেঁচে থাক, আমরাও বাথরুমে যাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আর দুই পরিবার যেহেতু একসাথে থাকি, মিল মীমাংসা করে থাকি। মিল মীমাংসা দরকার হলে কুত্তা বিলার লাগে মিল মীমাংসা করুন, তোর সাথে কোনো মিল মীমাংসা নাই। বেড়া দিছি না, দেখা হোক, এরপর ওয়াল দেবো যাতে তোকে চেহারা না দেখতে হয়। তাইলে আমরাও দেখা নিমু কয়দিন তোরা না খায় থাকতে পারোস, হাসপাতালে বাজারে না গিয়া থাকতে পারোস, দেখা নিমু। আমরাও দেখা নেবো তোরা কতদিন বাথরুমে না যাইয়া গোসল না করে থাকতে পারোস। আসেন ওয়ালটা দিতে বাবু। দেখছো আমাকে বেড়া সরাই ফেলাইছে। কইছিলাম যে নতুন টিন দেই, ভাঙ্গা চোরা টিন দিয়ে দিছ। মা এই বাথরুমে কাটে রে আলমগীর নাকি? আলমগীর এই পারে না, আলমগীর তুই কি ভিতরে? হ্যাঁ বা কি হয়েছে? বাথরুমের সামনে যারা চিল্লাচিল্লি করতেছ কেন? বুঝ দেখছো নাকি? এই বাথরুমের ভিতরে কে যেন দরজা লাগাই বই রয়েছে। তো বাথরুমে গেলে তো দরজা লাগাই বইবো। আরে বাথরুম তো আমাগো, আমি হেনে, তুই আসস, রাজু আস, আর তোর মাই তো গড়ে, তো আমগো সবাই তো বাথরুমের বাইরে, তো বাথরুমের ভিতরে কেটা? আরে কেউ একজন ওরে আব্বা, তার মানে বাথরুমে আমরা কেউ যাই নাই, গেছে শত্রুপক্ষ। কাজ কি? হ্যাঁ। শত্রু লক্ষ্য। এই বেড়া, এই সামনে বেড়া বের কর। তুমি খারাপ, আমি বের করার ব্যবস্থা করতেছি। এই বেড়া, এই কেটে রে, এই বেড়া। দেখছো আব্বা, চাচাই আমাকে বাথরুমে বেটে যায় বসে রয়েছে। কি রে তোরা বলে শান্তিতে খাইতে দেস না, শান্তিতে ঘুমাইতে দেস না, এখন শান্তিতে একটা বাথরুম গরম সেটাও কি করতে দিবি না? না দিব না, কারণ জায়গা তুমি সব ভাগ হয়ে গেছে। আপনার ভাগের জায়গার মধ্যে তো আমাকে পাও ফেলতে দেন না। এই বাথরুম পড়ছে আমাকে জায়গার মধ্যে, আমাকে বাথরুম আপনার ব্যবহার করতে দিব না, জানেন থেকে। আরে কি কইতাছস? পুরা বাড়িতে তো বাথরুমই একটাই, এখন এই বাথরুমে যদি বাথরুম না করি আমি তাহলে কই করব? কেন চাচা আপনি না কইলেন জঙ্গলে যা কাম সারবেন? যান জঙ্গলে যান, আমগো বাথরুমে সিনকেল লিগা। আরে স্যার এটা কি কয়? এই আমি একটা গণ্যমান্য ব্যক্তি না? গ্রামে আমার একটা সম্মান আছে না? আমি যদি এখন জঙ্গলে গিয়া পরিবেশ নষ্ট করি, মানুষে কি কইব? এমনিতে আমি আগামীতে মেম্বার ইলেকশন করব, এখন তারা ভোট তো দিব না, উল্টা আমার জেলা কাটতে বাইরে আইব। তোমার সেলা কাটতে বাইরে দিবি কাম, তোমার কসু ভোট দিব। আমি তো সারা গ্রাম জানাই দেব যে তুমি জঙ্গলে যায় পরিবেশ নষ্ট করতেছো, আঁকতে বইতেছো। আমি জানাবো না? আর আমি জানাবো এই কারণে যে তুমি মেম্বারিগিরি করবা না, তোমার সরায়া এইবার আমি মেম্বার হবো। বারবারটা ঢুকায় দাও, একটা ভিতরে
ভিতরে ঢুকায় দাও, আমি ভোট করব। এই তুমি পাইছোটা কি? হ্যাঁ, ভালো ভালো জমিগুলি নিজের নামে লেখা আমার দিছো খালপাড়ের জমি। আমি কইলাম যে সড়কের পাশে আমি ঘর তুলব, তুমি সেইখানে নিজে ঘর তুইলা আমারে কইলা তুই জঙ্গলের ধারে গিয়ে ঘর তোল। এখন আমি সামনের বছর ইলেকশন করে জিতা যাবো গা, তুমি এইখানে আমার ঢুকে কইতেছো তুমি এখন নির্বাচন করবা না? আরে তুই যদি আমার উপরে রাখ তোমার, তাহলে ছোটবেলা আমার এত আদর করে বড় করছিল কিসের জন্য? গলা চিপা মাইরা ফেলাইতে। আরে ছোটবেলা তোরে গলা টিপা মাইরা ফালানি কাম আছিল, তাইলে আমার বাপের যত জমি জমা সব ভাগ আমি একলা পাইতাম রে। সি 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 সি, তোমার এত লোভ? সি, আমার বাপের লোভী, আপনি মনে হয় খুব ভালো। আমার দাদাই জায়গা জমি ভাগ করে দেওয়ার আগে দাদারে ভুং ভাং বুঝে 5 ঘন্টা জমি লেখায় ওই জমি বেচে আপনি পলাইছিলেন, মনে আছে? আমাগো আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল সব আপনি বেচে বেচে খাইছেন। এই জন্য আমাদের সম্পত্তিতে আপনার পাও ফেলতে দিব না, যান বাথরুম করতে দিব না, যান এখান থেকে। আমার শেষবারের মতো বাথরুমটা করতে দে, আমি কথা দিতেছি কালকে আমি নিজেই বাথরুম বানাই নেবো। এখন আমার সেই সুযোগ আপনারা দেওয়া হবে না। আব্বা তুমি দাঁড়ায় আছো কেন? সবকিছু তোমার শিখাই দিতে হইব। কিচ্ছু শিখাইতে হইব না, ও গেটই ধরে আমি বাইরে দেবো। বাইরে বাইরে রে, ঠাড়া পড়বো। আরে কি ঠাড়া বলবো? ঠাড়া কিচ্ছু করবো না, সব আপনি আপনি করবো, খবরদার। শুন, বাথরুম ভাড়া দিতে হবো না, তালা দিতে হইব, এমনি হলে তো চলবো না। জানো, বড় মিয়া সারা জীবন আমার সাথে অত্যাচার করছে। আব্বা কখন এই বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসতো, রান্নার পরে থাবা দিয়ে আসে মাছের মাথা খাই ফেলে। চাকরি কোনোদিন মাছের মাথা খাইতে দেয় নাই। মুরগা নিয়ে আসতো, মুরগার রান গিলা কলিজা সব সময় সে খাইছে, আমি জীবনেও খাই নাই। আর আম্মা আরো কিছু রান্না করলে মজার মজার যা কিছু রান্না করছে সাইনটা পুইটা খাই ফেলে, সব আমার খালি তলানিটা দিচ্ছে খাইতে। আর আব্বার পকেট থেকে ডেলি ডেলি টাকা চুরি করছে। আর আব্বা ভুল বুঝা আমারে চোর মনে করে আমারে খালি পিটাইতো। আমার কপালে শান্তি দেয় নাই কোনোদিন। চলো আমরা সবাই মিলে যেই দিকে দু চোখ যাই বাড়ি ছেড়ে চলে যায়। তোমার চেহারাটাই খালি পুরুষের মতন, আসলে তুমি একটা কাপুরুষ। এই বাড়িটা তোমার না, হ্যাঁ? এটা তোমার বাপের ভিটা না, এই বাড়িতে তোমার হক নাই। তাইলে এই বাড়ি সাইরা যাইবা কেন? দরকার পড়লে তারাই বাড়ি সাইরা চলে যাবো। হ্যাঁ, আমি আমার 2 মায়ের নিয়ে কি পথে পথে ঘুরুন নাকি? আম্মা একদম ঠিক কথা বলছে। আমরা রাস্তায় রাস্তায় কেন ঘুরুম? ওরা বাড়ির তোর বাইরে গো। আব্বা তুমি যদি বাপ হয়ে এরকম ভয় পাও, এরকম কষ্ট পাও, তাহলে আমরা মাইয়ারা সাহস পাবো কই থেকে? তোমারে বাথরুমের তোর গান ধরে বাইরে করছে, হ্যাঁ? এরকম অপমান করছে, আমগো বন্ধুরা একটু ডাক দিবা না? হ্যাঁ, আমরা গিয়া অগরে বাথরুমের ভিতরে ঢুকায় বাইরে দিয়ে তালা মাইরা দিতাম। আরে তখন পেটের চাপে আমার মাথা কাজ করতেছিল না তো ঠিক মতো। মেয়েটা কাম কর, কি কাম? কালকাই বাথরুম বানাও, আর বাথরুমটা বানাইবা একদম তাগর ঘরের সামনে, যাতে তারা যাইতে গেলেও বাথরুমে বন্ধ পায় আর ঘরের মধ্যে থেকে বাথরুম। শোনো শোনো, আমার দেড় বড়ি মাইয়া এদিন মাত্র হয়েছে, কত সুন্দর, মাথাটা ভর্তি বুদ্ধি, আর তোমার মাথায় তো কিচ্ছু নাই, খালি গোবর ছাড়া। শোনো, কালকের মধ্যে এই যে আমার মাইয়া যা যা বলছে ওইভাবে ওগো ঘরের সামনে দরজা বরাবর একদম বাথরুমটা বানিয়ে ফেলবা। আর কালকে সকালে কিসের জন্য? তাহলে আমি রাত্রি বানায় ফেলে, সকালবেলা তো আমাকে ওই কাজে লাগবে। আর আব্বা, আজকে যে তোমাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এইটার প্রতিশোধ আমি নিব কালকে। খালি সকালটা হইতে দাও, দেখো আমি কি করি। দেখো দেখো কি বানাইছি আমি এর ভিতরে। গো মা, রাক্ষসের মতো চোখ বড় বড় করে তাকায় আছো, চোখ দিয়ে কি গিল্লা খাবি নাকি? এই চিন্তা করতেছে, মন তো চাইতেছে গপ 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 করে গিল্লা গিল্লা খায়, কিন্তু তুই তো মানুষ, কাঁচা কাঁচা তো খাওয়ান যাইতো না। হ্যাঁ, যাই হোক, ভালোই ভালোই রান্নাঘর থেকে বাইরিয়া যা। রান্নাঘর তোর বাপের নাকি? তুই কইলি আর বাড়ি হয়ে যাবো? শাসি, রান্নাঘর আমার মায়ের বাপের হইতে পারে, কিন্তু এই রান্নাঘর আমার বাপের রান্নাঘর। হ্যাঁ, আর আমার বাপের রান্নাঘর আপনি রাঁধতে পারবেন না। একদম ফালতু কথা বলবি না। আমি এই রান্নাঘরে রান্না করতে পারবো না। কেন? আরে
তরকারিটা এখন আমগো বাগের মধ্যে রান্না কর পড়ছে, আপনাগো বাগের মধ্যে পড়ে নাই। আপনারা এনে রান্না করতে পারবেন না, তরকারি আনতে পড়েন, নাহলে কিন্তু আমার আম্মা আপনার ঘাড় ধাক্কা দিয়ে আনতে বাইর করতে বাধ্য হইব। কত বড় সাহস তোর মায় আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করবো? অবশ্যই বাই করবো। জানেন আপনি কালকে আমার আব্বারে বাথরুম থেকে বাই করছিলেন? আরে আমি তো করি নাই, আমার পোলারা করছে। আর আমার পোলারা যদি এখানে থাকতো তোকে তিনজনের জিব্বা কাইনা ছিঁড়া ফেলাই। না 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 না, পারতো না, পারতো না। হ্যাঁ, তোর ওই ধলাটা আর এই গাইটটা মিলে কিচ্ছু করতে পারতো না। হ্যাঁ, এই যে আমার দিমা এরা দেখতেছিস না, আমার এক একটা মাইয়া তোর 10টা পোলার সমান। যে ভালো মারপিট করতে পারে আজকে তোরে দেখাই দিব। হ্যাঁ, তুই রান্না যদি করতে না পারি তাই তো রান্না কর, আমি খাবো কি? খাবি না? তোরা কই খাবি, কই রান্না করবি? এত তো ঠেকা পড়া নাই শিখাই দনের। হ্যাঁ, যা বাইরে যা, এখানে এই রান্না করে আর কোনোদিনও তুই রান্না করতে পারবি না। ভাইয়া আমি যাবো না, আমি এই রান্না ঘরে রান্না করবো। তোরা তোর মায়ের ক্ষমতা থাকলে আমারে বাইক করে দেখা। সাসি ক্ষমতা দেখতে চাইছেন না? হ্যাঁ, ক্ষমতা দেখতে চাইছেন না? তোকে তোর চাষ আমার মায়ের একা ভাইয়ে তো হামলা করছস, খাওয়াইতাছি আমি। শুধু তাই না, আগে ভাগে রান্না করে পড়ছে, মা রান্না করতে গেছে, মারে রান্না করতে দেয় নাই, গাছ ধাক্কা দেবার করে দিছে, রানতেও দেয় নাই, তরকারি শুধু মালাই দিছে। রাজু তুই আমারে কি কইলি? আমার তো মাথায় রক্ত উঠে গেছে। আজকে জোনাকি আর দুষ্ট আমি সবাই খেয়ে ফেলামু। আমার লগে অগই বাপসা সাগো ঝগড়া প্রতিদিন লাইগেই আছে। হ্যাঁ, ওকে আর কোনো কাম কাজ নাই কদি। বাদ দে, এই দুইটা মিলা ওর মারছে, আমাদের দুইটা একসাথে পরে খাইতেছে। কি রে রাজু, তুই এখনো মরস নাই? এই কি কস না কস, আমার ভাই মরবো কেন? আপনার ভাই পুরুষ মানুষ হইয়া আমগো দুটা মাইয়া মানুষের সাথে মাই খাইছে। অর তো উচিত কচু গাছের টাকা ফাঁসি দেওয়া। আমার ভাই কোনো পুরুষ মানুষ না, আমার ভাই একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। এই নিষ্পাপ বাচ্চারে একলা পাইয়া হাতির মতো দুইটা বইন মিলা মারছস, তখন লজ্জা করে না? না, আমগো লজ্জা করে না, আমগো খুব ভালো লাগছে, আমরা অনেক আরাম পাইছি। আমার তো ইচ্ছা করতেছে ওরা আরো কিছুক্ষণ ধরে একটু পিড়া। ও, আমার ভাইরে মাইরা খুব আরাম লাগছে, খুব শান্তি লাগছে। আমি সামনে দাঁড়ায় রইছি, পারলে আমারে মার, আমার গায়ে টাচ কর। আরে তুই তো একটা মশা, তোরে মাইরে আমি এখন হাত নষ্ট করবো না, কারণ আমি বড়াই খাইতেছি। যা, তোরে এমনি মাফ করে দিচ্ছি। তোরা মাফ করলে কি হইব? আমি তো করে মাফ করি নাই। তোরা আমার ভাইরে মারছস, আমার মারে অপমান করছস। এখন আমার সামনে তোরা কান ধরে উঠবস করবি আর কবি জীবনে আর কোনোদিন এই ভুল করবি না। এটা শুধু স্বপ্নে সম্ভব, বাস্তবে আমরা দুই বোন জীবনেও কানে ধরে উদ্বোস করবো না। আপনি সব ফালতু কথা না করে এখান থেকে যান তো যান, নাহলে কিন্তু আপনার ভাই আবার মাইক খাইব। ভাইজান দেখছো তুমি কত বড় সাহস, আমারে কইতেছে আবারও মারবো। এখন কেন ধরে লইবো না, ময়রা হাড্ডুগুলো ভেঙে লাও। মারলে কি হইব? কয়দিন পরে ব্যথা সেরে দেবো, সেটা ভুলে দেবো। কিন্তু কান ধরে উঠবস করাইলে মান সম্মান যাইব, সারা জীবনে বলতে পারবো না। কান ধরে উঠবস কর। মগের মূল্য পাইছস যে তুই কইলি আর আমরা কান ধরে উঠবস করলাম। এত কিছু করতে পারবো না, শহরে এখান থেকে আমাকে যাইতে দে। কি কইলি? তোরা কান ধরে উঠবস করবি না? তবে ভুলের জন্য তোরা মাপ চাবি না? না, চামু না। ওকে, এই রাজু ল ভিডিও শুরু কর। কি ভিডিও করবি? আমগো চেহারা হ্যাঁ, ভিডিও করবি, কর। চেহারা তো সুন্দরই আছে, কর ভিডিও কর। তো গো কান ধরে উঠবস করার ব্যবস্থা করতেছি। রাজু, রাস্তা আটকা। এই তগো দুইটার মুখের মধ্যে এখন মাখুম মাইক, সবাই এই ভিডিও দেখামু। এই ভিডিও শুরু কর। আচ্ছা মা, হ্যাঁ, কান ধরতেছ? তাও ভিডিও কর, নাহলে এই যে কেদামে কে মারুম। উঠবস কর, উঠবস কর। হ্যাঁ, 1 2 3 4 5 6। এই খারা একবার দেবো। কানে বলে ধরবো না, এ মারলাম কেন? দা এত টেস্টি বিফ কার কাছে শিখলা?
এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ, একদিনে 1.5 মিলিয়ন ভিউ, 5,000 লাইক, 1,500 কমেন্ট, মানেন তার কিছু থাকলো না তো। খুব তো বড় বড় কথা কইছিলাম মায়া গুনিয়া, হ্যাঁ মায়া রে এই বানাইছো সেই বানাইছো, তারা দেখাই দিব। এখন কি হইলো? কি হইলো? আলমগীর তো ঠিকই দুইটারে কান ধরে উঠবস করে ভিডিও কইরা সেই ভিডিও ফেসবুকে ছাইরা দিছে। আমাকে মানিজ্জত সব শেষ। তোমারে বলছিলাম যে মাইয়া মাইয়াই আর পোলা পোলাই। ই আল্লাহ, তুমি কেন আমার এত বড় পোড়া কপাইলা বানাইলা? পয়দা করছো পরিবারের ছোট সন্তান হিসেবে, এইটা এক যন্ত্রণা। তার উপরে আমার ঘরে দিছো দুইটা মাইয়া। কেরে দুইটা মাইয়ার বদলে আমার একটা ছেলে দিতে পারতাম না? তাহলে তো আজকে ও গ্যালারি দিয়ে বাইরে আসতো, আজকে এই অবস্থা হইতো না। রেডি থাকো, আজকে তো খালি এই দুইটারে কান ধরে উঠবাস করাইছে, এরপরে আমার আর তোমার পালা। খবরদার আমার এই 2 সেনাপতি নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। আমার এই 2 মাইয়া দুর্বল না, খালি একটু টেকনিক্যালি পিছাই আছে। তার কারণ তুমি টাকার পিছনে কোনো কিছু ইনভেস্টই করো নাই। এই বাজে কথা বলো না, ইনভেস্ট করিনি মানে কি? জন্মের পর থেকে দুইটারে খাওয়ায়া পড়ায়া বড় করছি। হ্যাঁ, যখন যেটা চাইছে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, বড় বড় মাছ কিনা খাওয়াইছি। আর কি ইনভেস্ট করতে কও তুমি? হ্যাঁ, আমার কইলজা খুইলা খাওয়াই দিমু? আব্বা আপনার বুড়িটাই বড়, কলজাটা বড় না। কলজা খা কোনো লাভ হইতো না, সাহস বাড়বো না। এই তুই চুপ কর। একদম ঠিক কথা কইছে। কলজাটা তো একদুরা। হ্যাঁ, আমার সাথে ভালো কে জানে এটা। হ্যাঁ, এই যে তুমি আমার 2 মেয়ের পিছনে কোনোদিন কোনো ইনভেস্ট করছো? টেকনিক্যালি ইনভেস্ট করছো? তারা দুইজন কোনোদিন কোনো স্পোর্টসে গেছে? কোনো খেলাধুলা শিখাইছে তা করে? হ্যাঁ, তারা কি কোনোদিন কুস্তি শিখছে? তারা কি কোনোদিন বক্সিং শিখছে? তারা কি কোনোদিন ওই যে কারাতে শিখছে? শিখাও নাই, কোনো ইনভেস্ট তো করো নাই। আজকে যদি আমার এই 2 মাইয়া যদি কারাতে জানতো, তাইলে ওই গোষ্ঠীরে কারাতে দিয়ে একবারে শোয়া দিতে পারতো। হ্যাঁ শোনো, তুমি আমার 2 মাইয়ার লেগে কারাতের মাস্টার রাখো। আমাকে মারার লেগে ক্যারাতে মাস্টার নিয়ে ক্যারাতে শিখবো? আমার 2 মাইয়া কারাতে শিক্ষা খালি কি ওই ধলার গাইটা? হ্যাঁ, তাকে মা বাপরে সহ একেবারে শোয়া দিতে পারবো। হ্যাঁ, এই কথাটা এখনই আব্বারে আর ভাইজানটা জানাইতে হইব। আব্বা আম্মা কিন্তু ঠিক কথা কইছে, আমাকে একটু ক্যারাটে ট্যারাটে শিখতে দাও। আমি তো লম্বা সরে আসি, উইরা গিয়ে একটা ফ্লাইং কিক মারো, এক করে উঠবো। আর আব্বা আমি একদম নিচ দিয়ে যায় তল পেটে একটা ঘুষমা। আরে বাচ্চা, তুমি দারুণ একটা বুদ্ধি দিছো। আমি খাল খাই ওগুলোকে ক্যারাটের মাস্টার রেডি করতেছি। আরে এত কিছুর পরেও কেন কাঁদতেছস? তোর সামনে ওকে দুজনে কান ধরে উঠবস করাইছি, তোর তো খুশি থাকা উচিত, খুশিতে নাচা উচিত। ভাইজান খুশিতে আমার নাচতে মন চাইতেছে না, ভয় আমার চিৎকার দিয়ে কাঁদতে মন চাইতেছে। ভয়ের কিছু নাই, তোর ভাই আমি আছি। ভাইজান এখন তুমি আসো, তোমার যে খবর দেবো তখন আর থাকবা না। আরে ভাইজান, চাচা চাচি ক্যারাতে মাস্টার ভাড়া করতেছে আমাকে সাহায্য করার লেগা। আরে কি কস? ক্যারাতে মাস্টার ভাড়া করে আনলে আমগুরি কিভাবে সাহায্য করবো? আরে মা, তুমি বুঝো না কেন? তার ক্যারাতে মাস্টার আইন না, জোনা ক্যার জোস না ক্যারাতে শিক্ষা আমাকে সব ফ্লাইং কিস মার। কসকি এতদিন তো আমরা অগরে মারছি, এখন ওরা আম করে মারবো? ওরে বাবা রে, আমার বয়স হচ্ছে না, এইভাবে যে মাছ ধরে খাই তাহলে আমার আলু কুটিটা ভেঙে যাবো। এক কাজ করি, এই আমরা কয়েকদিনের লেগে তোর নানি বাড়ি যাইয়া পড়া দেখা। আব্বা, তুমি আমার বাপ হয়ে যদি এই কথা বললো, আমি ছেলে হয়ে কি বলবো? আমরা যদি বাড়ি ঘর ছেড়ে পড়ায় থাকি, এই বাড়ি ঘর রাস্তা থাকবো? ওরা সব দখল করে ফেলাইবো না? আনুক ওরা ক্যারাতে মাস্টার, জ্যাকি চ্যান রে আনুক আর ব্রুসলি রে আনুক, আমি একলাই ওকে মোকাবেলা করুম। পারবি বাবা? আরে না না, পারবি না রে বাবা। আমি এক বুদ্ধি দেই, ওরা কারাতে মাস্টার ভাড়া করণের আগে আমরা ডাকাতের মাস্টার ভাড়া করে আনা, ডাকাতি শিক্ষা ওদের সবকিছু ডাকাতি করে শেষ করে দিব। বুদ্ধিটা কেন? হ্যাঁ, এটা কিরম বুদ্ধি? আমরা ডাকাত বাড়াবো কই? আব্বা, কোনো ডাকাত ভাড়া লাগবো না, তোমার এই 2 পুলাই বড় ডাকাত। দেখো কি করি সামনে। আল্লাহ বাঁচায় রাখো। আয় করে শিক্ষা নেই। তোরা 2 বোনে যে আসলে বোকা, সেটা আবার প্রমাণ করলি। তাই আমরা 2 বোন বোকা মানে কি করতে চাস?
আরে তোরা যদি বোকা না হইতি তাহলে ব্যাকগ্রাউন্ড ডান্সার দিয়ে কি কেরাতে শিখতি? আলমগীর ভাই আমার ক্যারাটে শিখতে দেখা ভয় পেয়ে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? উনি কোনো ব্যাকগ্রাউন্ড ডান্সার না, উনি হলেন ক্যারাটে মাস্টার ওস্তাদ নসুখা। নসুখা সে কোনো কেরাতে মাস্টার না, সে ব্যাকগ্রাউন্ড ডান্সার ঝিলমিল জাকির। ওস্তাদ সে কি বলতেছে, কথা কি সত্যি? এই খবরদার, একটা ফালতু কথা বলবি না। একটা ফালতু কথা বললে একটা ফ্লাইং কিক দিয়ে তোরে তারে করে দিব। তখন বুঝবি যে তুই ব্যাকগ্রাউন্ড ডান্সার নাকি কারাতে মাস্টার। ইয়াচ 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 ইয়াচ। ওস্তাদ পুরো ফাটাই দিছেন। দেখছো আমগো ওস্তাদের কি পাওয়ার? হ্যাঁ বেশি ঝামেলা করিস না, আমগরে ক্যারাটে ক্লাসটা করতে দে, ওই ওস্তাদের কাছে আমরা ক্যারাটে শিখবো। হানিতে ফটচা সময় আসলে বুঝতে পারবি তোর ওস্তাদের কত পাওয়ার। চলুক, চল রাজু। হ্যাঁ হয়েছে, ওসব দিকে মনোযোগ দিও না, আলফাল লোকের কথা শুনবা না। শুনো, এতক্ষণ যা যা দেখাইলাম প্র্যাকটিস করো, ঠিক আছে? হই আইচ! 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 মিউজিকটা বন্ধ করেন ভাই। আপনি নাচতেছেন কেন? কারণ সে ব্যাকগ্রাউন্ড ডান্সার, মিউজিক শোনার পরে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, নাচ শুরু করে দিচ্ছে। এবার প্রমাণ পাইছস তো সে যে ব্যাকগ্রাউন্ড ডান্সার। এই মিয়া চুপ করে দাঁড়াচ্ছেন কেন, কথা বলেন। কি আর বলবো, দুঃখের কথা, এখন তো সিনেমা নাচ গান তেমন হয় না, ভায়োলেন্স ঢুকে গেছে, অ্যাকশন ঢুকে গেছে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার সাইরা এখন নিজে ইউটিউব দেখে দেখা কুংফু কারাতে শিখছি। কুংফু কারাতে শিখতে শিখতে কারাতে মাস্টার হয়ে গেছি। হাই তুই ব্ল্যাক বেল্ট পাইছিস কই? বেল তো এটা ব্ল্যাক বেল না, আমি নিজে নিজে বানাই নিছি। বাজার থেকে কালো কাপড় কিনা বেল বানাইছি, কিন্তু কাপড়টা একটু কম দামি ছিল তো এক দোয়াতে রং উঠে গেছে। ইউটিউব দেখা তুই আমগরে ক্যারাটে শিখাইতে আইছস না? তোর থেকে ক্যারাটে শিক্ষা তো মাইর দিতে পারুম না, উল্টা মাইর খামু। আজকে আমরা দুই বোন তোরে শিখামু কেমনে ক্যারাটে করতে হয়। ওই রুচি ওই শুট ফাইট। তোরা তো নারী জাতির কলঙ্ক। নারীরা হবে শক্তিশালী, তারা হবে স্বাবলম্বী, তোরা তা না। তোরা বাইরে থেকে মাস্টার নিয়ে এসে মারামারি শিখার জন্য। কেন নিজের ছেলে কি সত্যি নাই? শৈলে শক্তি আছে কি না আছে ওটা তোরে দেখাইতেছি খারা। আব্বা আমাকে মারতাছে আব্বা। বন্ধু, আমার আব্বারে কেমন দেখলি? আঘাতটা তেমন গুরুতর না, আমি ব্যান্ডেজ করে দিলাম আর ওষুধ লিখে দিচ্ছি। আশা করি এগুলো খাওয়ালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকে থেকে একদম জোরে জোরে কথা বলা যাবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে না, আর মাথায় ভারী কোনো কিছু নেওয়া যাবে না। ঠিক আছে। কি রে শোনা, কি দেখতেছিস? আমার আব্বা বাইসা আছে না মরে গেছে, দেখতেছিস? চাচার জন্য খুব মায়া হইতেছিল। আব্বা যে কাজটা করছে একদম ঠিক করে নাই। আমি আব্বার হয়ে ক্ষমা চাইতেছি। গাটা গায়ে নুনের ছেড়ে দিতেছিস তাই না? তোর বাপে আমার আব্বার মাথায় বাড়ি মারছে না, কালকে সকালবেলা তোর বাপের মাথায় বাড়ি মারুম। খুন করেন তোর বাপরে। কি রে খাড়া আছিস কেন? যা, তোরে দেখা কিন্তু মাথায় রক্ত উঠে গেছে, তোরেই আগে খুন করুম। যা দাও তো শোনা, দাও। এই যে ওষুধ যা লিখে দিছি এগুলা আইনা খাওয়াইস, আর খেয়াল রাখিস আঙ্কেলের দিকে, আর ফলটা আইনা খাওয়াইস। আলমগীর আমার ভুল বুঝিস না,
আব্বা যে এরকম একটা কাজ করব আমি কোনোদিন ভাবি নাই। চাচার মাথা ফাটায় দিয়েছে, আমি এটা মাইনা নিতে পারতেছি না। বিশ্বাস কর, চাচার লেগে খুব খারাপ লাগতেছে। এই মানুষটা ছোটবেলায় আমাকে কত আদর করতো, একলগে মেলায় নিয়ে যাইতো, কত কিছু কিনা খাওয়াইতো। মনে আছে? তোর লেগে একটা খেলনা আনতো, আমার লেগে দুইটা আনতো। কইতো আমার তো কোনো মেয়ে নাই, তুই আমার মেয়ে। আমাকে ছোটবেলাটা কত ভালো আছিল না? দুই পরিবার এক হয়ে আসিল। দাদা মারা যাবার পর এই সহায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মাঝখানে ঝামেলা, ঝগড়াঝাটি, মারামারি। বিশ্বাস কর, আমি এগুলো আর নিতে পারতেছি না। আমার আর ভালো লাগতেছে না এইসব। হ্যাঁ আলমগীর, আমিও দেখি সারাক্ষণ তোর বাচ্চার মধ্যে একটা ঝগড়াঝাটি লাইগেই থাকে। তোরা দুইজন এটা নিয়ে একটা পদক্ষেপ নিতে পারস না? আমরা এবার কি পদক্ষেপ নিব ক? এক কাজ কর, তোরা দুজন মিলে যা, তাহলে দেখবি তোকে পরিবারও মিলে যাইব। আরে আমরা দুজন মিললে হইব নাকি? আমাকে এক পরিবার আরেক পরিবারের চেহারা দেখতে পারে না, আমরা মিলে খেয়ে কোনো কাম হইব না। আরে মুখ দেখতে পারে না, মুখ দেখার ব্যবস্থা করতে হইব তো। শোন আলমগীর, এক কাজ কর, তোরা দুজন বিয়ে করে ফেলা। হ্যাঁ বেটা, কি কস না কস, আমার বাচ্চা ছাড়া জায়গা জমি নিয়ে সারাদিন ঝগড়া করে। আমরা যদি বিয়া করে ফেলাই তাহলে তুল কালাম কাণ্ড ঘটাই ফেলাইবো, কেমন হয়ে যাবো গা। আরে বেটা, যা খুশি তা হোক, ঝামেলা বড়টা লাগলি ঝামেলার সমাধান হইব। চিন্তা করে দেখ, তুই যদি জোনাকির বিয়ে করস তাহলে তোকে বাপ মা হইব বিয়ে আর বিয়ে। জোনাকির বাপ মা তোর আব্বা আম্মার লাগে ঝগড়াঝাটি করতে তখন চিন্তা করব, কারণ তাগুমাইয়া তোকে ঘরে আছে। ঝগড়াঝাটি করলে তাগুমাইয়ের উপর অত্যাচার হইব। মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে হইলেও জোনাকির বাপ মা এই ঝগড়াঝাটি বন্ধ করে দিব। আর তাছাড়া বিয়ে শাদী হওয়ার পর, বাচ্চা হওয়ার পর দেখবি এমনি ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। শোন, তোরা দুজন বিয়ে করা ছাড়া তোকে বাপ চাচার ঝগড়াঝাটি বন্ধ হইব না। শোন, আমি কিন্তু ভালো একটা বুদ্ধি দিছি, এখন তোরা চিন্তা করে দেখ কি করবি। গেলাম আমি। চুলে কি করছো সে? আমি দিয়া না দিলে কোনোদিন একটু মাথার তেল দেওয়ার নাম নাই। শ্বশুর বাড়িতে মা যাইবো এসব করতে? আম্মা, নাকি তুই আলমগীরের হাত ধরে আসছিস কেন? কি হয়েছে তোর? কি করছে আলমগীর তোর? এই, তোর কি তাবিজ কবজ করছে নাকি? এই আলমগীর, কি করছিস আমার মায়েরে? হ্যাঁ, আমরা দুজন বিয়ে করে ফেলছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মাইয়া কোনোদিন আমার জাত শত্রুরে বিয়ে করতে পারে না। এই, সত্যি কথা কও, তুই বিয়ে করস নাই? আম্মা, আমরা সত্যি সত্যি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলাইছি। আলমগীর আমার স্বামী। আল্লাহ, এইটা আমি কি শুনলাম? যারা আমার জন্মের পর থেকে অত্যাচার নির্যাতন করতেছে, আমার ভালো ভালো জমি সব দখল করে রাখছে, যাগো কারণে আমি আমার বাড়িতে শান্তি মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যেতে পারি না, তুই কিনা সেই শত্রুপক্ষের ঘরে গিয়ে বিয়ে করলি? এই সরি, এই সত্যি করে কক, তুই কেন বিয়ে করছস? নাহলে তোরা জানে মাইনা ফেলামু। আব্বা, কারণ আমি শান্তি চাই। এই ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি আমি আর চাই না। আব্বা, আলমগীর এখন আমার স্বামী। তার বাবা মা, ভাই, আমার শ্বশুর শাশুড়ি, দেবর, তাদের সাথে আর ঝগড়াঝাটি করো না। সবকিছু ভুলে গিয়া আমাদের বিয়েটা মাইনা নাও। অসম্ভব, দরকার হলে তোর আমি টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিব, তবু এই বিয়ে আমি মানবো না। চাচা, আপনার এই ঘাওরামের জন্য আমাদের পরিবারটা ভাঙ্গা শেষ। দুই ভাই মিলামিশা থাকবেন, তা না করে ঝগড়াঝাড়ি করে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটান। আব্বা, ওনারা তো আমাকে মাইনা নেয় নাই, তোমরা অন্তত আমাকে মাইনা নাও। আচ্ছা ঠিক আছে, তুই আমার পুরো যখন বিয়ে করেই ফেলাইছস, তবে আমি এই বিয়ে মাইনে নিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আজকে থেকে তোর বাবা মার পরিচয় দিতে পারবি না।
আব্বা, নীরবতাই সম্মতির লক্ষণ। তার মানে জোনাকি তোমার কথা মাইনা নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরাও জোনাকিরে বউ হিসাবে মেনে নিলাম, কি কও? হ জোনাকি যে ভালো কাইজার মারামারি করতে পারে, তখন তো আমগো দল আরো ভারী হয়ে গেল। জোনাকির আব্বা না হওয়ার হয়ে গেছে, তুমি এই বিয়ে মাইনা নাও। আমি আমার জোনাকির ছাড়া থাকতে পারব না। ও আব্বা, যা হচ্ছে তুমি মাইনারো, আমরা আপারে ছাড়া থাকতে পারবো। চুপ কর, তুই চুপ কর, চুপ কর। যেই মেয়ে আমার শত্রুপক্ষের ঘরে গিয়ে বিয়ে বইছে, নিজের বাপ মার পরিচয় দিতে অস্বীকার করতেছে, সেই মায়ারে আমি স্বীকার করি না। আমার সেই মায়া মইরা গেছে, জোনাকি আর আমার মায়া নাই। আমার এখন একটাই মাইয়া। চল ভিতরে চল। আসো বৌমা, আসো। ভালো কাজ করছস। আলমগীর, আমরা কোনো ভুল করে ফেললাম না তো? না জোনাকি, আমরা কোনো ভুল করি নাই। আমাদের দুই পরিবারের ঝগড়াঝাটি বন্ধ করার জন্য এছাড়া কোনো উপায় ছিল না। তুমি আমার সাথে কোনোদিন বেইমানি করবো না তো? আমার আব্বা আমার প্রতিশোধ আমার উপরে নিবে না তো? জোনাকি, তুমি আমার স্ত্রী, আমি কথা দিতেছি তোমার কোনোদিন কষ্ট দেব না। আমার তুমি বিশ্বাস করে বিয়ে করছো, তোমার বিশ্বাস আমি কোনোদিন ভাঙব না। আমি আমার আব্বা আমার কষ্ট দিছি। আব্বা তো কইছে আমার মেয়ে বলে পরিচয় দিব না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে এই চাচার সাথে কথা বললাম, সবকিছু ঠিক করে হলাম। আব্বা দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। একদম জিপ টেনে ছেড়ে পালামো। এই তুই আমার আব্বা ডাকতেছিস কিসের জন্য? আপনি আমার শ্বশুর, আপনার আব্বা ডাকবো না। কিসের শ্বশুর আমি তোর? আমি তো তোর জামাই হিসেবেই মানি না। খবরদার তুই আমার কোনোদিন আব্বা ডাকবি না, আর আমার চোখের সামনে আসবি না। আমার এখন জীবনের প্রতি মায়া কেটে গেছে গা। আমি কিন্তু তোরে খুন করে ফাঁসি দোষ দিলে দিতে পারি। আপনার না হয় জীবনের প্রতি মায়া নাই, কিন্তু জোনাকির প্রতি তো আপনার মায়া আছে। কালকে সারাটা রাত জোনাকি আপনার কথা, চাচির কথা মনে করে কান্নাকাটি করছে, ঘুমাইতে পারি নাই। আপনি তো জোনাকিরে অনেক আদর করতেন, ভালোবাসতেন, এখনো আগের মতো আদর করেন, ভালোবাসেন? কোনোদিনও না। ওই মায়ার প্রতি আমার আদর ভালোবাসা সব শেষ। ও এখন কান্দুক বা যা খুশি করুক, আমার কিচ্ছু যায় আসে না। দেখেন, আমি আপনার হাতে ধরতেছি, আপনারা অনেক ঝগড়াঝাটি করছেন। এখন আমরা বিয়ে করছি, আপনারা দুই পরিবার এক হয়ে যান, মিলামিশা সব মীমাংসা করে ফেলান। তোদের সাথে আমার কোনো মীমাংসা নাই, সারা জীবনে সেটা হইব না। আপনি তো আমার আব্বা আমার ভালো করে ছিলেন। এখন আপনি যদি আমাকে বিয়েটার মাইনা না নেন, তাহলে আব্বা আম্মা কিন্তু জোনাকিরে অনেক নির্যাতন করবে। করুক নির্যাতন, ইচ্ছা মতন নির্যাতন করুক, আমার কিচ্ছু যায় আসে না। কালকে তোরে কি বলছি তোর মনে নাই? জোনাকি নামে আমার যে মেয়ে ছিল সে মহিলা গেছে। জোনাকি, আব্বা রাগ করছে? আব্বা কি আমার আর আলমগীরের বিয়ে মাইনা নিচ্ছে? নাই, কালকে সারা রাত তোর আত্মারে অনেক বুঝাইছি, মাইনা নেওয়ার জন্য কত অনুরোধ করছি, আমি আর জোসনা মিলা শুনে নাই, মাইনা নাই। তাহলে এই ঘরে আইসো কেন? আব্বা দেখলে তোমাকে উপরে খুব রাগারাগি করবো, তোমরা চলে যাও। তোর আব্বা তো বাড়িতে নাই, বাজারের দিকে গেছে, এলিগে তো চলে আইসি। তোর না দেখে ভালো লাগতেছে না। জন্মের পর তো
তোরা না খাওয়াইয়া কোনোদিন তোর মাই খাইছে তুই খাও। এই যে আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছি, তো আমি তো খাইতে পারব না তোরা না খাওয়াইয়া, তোকে রান্না করে নিয়ে আসছি খাইস। আপা ছোটবেলা খেয়ে খেয়ে তুই সব কিছু ভাগ করে খাইস, কাউকে আব্বা ধরে সব শুধু আমার দিস সব তুই নাই তুমি না। খবরদার বাবা, ফেরত দাও, ফেরত দাও। এগুলা কিছু খাবার, এগুলাতে বিষ মিশান আছে, তুমি খাইলে কিন্তু মরে যাবা। এই কি করতো? হ্যাঁ এটা আমার মাইয়া, আমি পেটে ধরছি, ওরা আমি বিষ পাখাই না খাবো। অবশ্যই তুই বিষ খাওয়াতে পারবি। এখন তো তোর মায়া আর মায়া নাই, আমার পোলার বউ। তোরা তো এই বিয়া মায়না নিস নাই, আমরা মায়না নিছি। অহন ওরা বিষ খায় আম করে ফাঁসাবি। এই তোকে লজ্জা করে না আমাকে ঘরে আসছ? অহনি যা, আর যদি না যাস আলমগীরের বাপরে ডাইকা হাড্ডি গুড্ডি সব ভাঙা দেবো। যা। আমি বুঝলাম না, যেই বাপ মা তোমার বিয়া মায়না নেয় নাই, তাগুলোকে তোমার এত কিসের পিড়ি? খবরদার তাগুলোকে কথাবার্তা কইবা না। তোমার শ্বশুর কি করছিল মনে নাই? তাগুলোকে কোনো কথাবার্তা নাই। জোনাকের বাবা, এই কি হয়েছে তোমার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ কেমনে? বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা করতেছে। বললা জোসনা, এই জোসনা, আস্তে আস্তে জোসনা। কি হয়েছে আম্মা? তোরা বসলে খারাপ লাগতেছে, বুকে ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হইতেছে, কি করবো এখন? আম্মা তুমি একটা কাম করো, আলমগীর বাইরে যায় খবর দাও, কারণ কি আমরা দুজন তো মাইয়া মানুষ, আমরা দুজন একা আব্বারে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। ভালো হয়েছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। আপা 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 একটু 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 দাঁড়াও, দাঁড়াও এখনই চলে যাবো। বললা এটা থেকে অনেক বৃষ্টি পড়তেছে, বিপদের উপর বিপদ। জোনাকি, ও জোনাকি, আলমগীর, জোনাকি, এই জোনাকি, আলমগীর। কি হয়েছে আম্মা? এত রাতে ডাকাডাকি করতেছো কেন? তাড়াতাড়ি আয়, তোর আব্বার শরীর খারাপ, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে পারতেছে না। আলমগীর রে বল, তোর আব্বার নিয়ে হাসপাতালে যাইতে হইব। আলমগীর রে আসতে বল। আলমগীর তাড়াতাড়ি আহো। কি আছে তোরা চিল্লাচিল্লি করতেছো কেন? আবার বলে শরীরটা খারাপ লাগতেছে, হাসপাতালে নিতে হইব। আরে হাসপাতালে যাই, তা আমি কি করবো? এই বৃষ্টির মধ্যে আমি কোথাও যেতে পারবো না। আলমগীর এইভাবে কইও না আব্বা, তোমার চাচা বাঁচবে না হাসপাতালে না নিলে। তুমি আসো, জলদি আসো। তার যা খুশি তাই হোক, আমার কিচ্ছু যায় আসে না। সে তো আমার মেয়ের জামা হিসেবে মাইনাই নেয় না, আমার রাস্তাঘাটে অপমান করে, আমার বাপ মারে অপমান করে। সে মরে গেল, আমি যাবো না কোথাও। এই তুই এত বড় নিষ্ঠুর, তুই কি আমার হয়ে গেছিস গে? আমার ভাই মরে যেতেছে, আর তুই জানি ডাক্তার কাছে নিয়ে যাবি না? আপনার ভাইয়ের জন্য এত মায়া লাগলে আপনি নিজে যান, আপনার ভাইয়ের লেগে। আমি যাবো, তোকে খারাপ লাগবো না। ও ভাই পরিস, আমি এই কাছে রে ভাই, কোনো দাঁড়ানো থাকবে না। এই ভাই, ভাই, ওরে ভাই, এই যে কি কর, ও ভাই রে, ভাই। আলমগীর, চাচার রিপোর্ট সব ঠিকঠাক আছে, তোরা কালকে সকালেই চাচাকে বাসায় নিয়ে যাবি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ডাক্তার সাহেব বলছে তোমার খারাপ কোনো রিপোর্ট আসে নাই।
যে শরীর খারাপ করছিল তোমার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আলমগীর আর বড় ভাইজান যদি সময় মতো তোমার হাসপাতালে নিয়ে না আসতো, তোমার যে কি হইতো আল্লাহ জানে। চাচি, আপনি তো ভুল বললেন। চাচা, আমি আপনাকে হাসপাতালে আনি নাই, আপনার বড় ভাই আপনাকে হাসপাতালে নিয়ে আসছে, এবং আমি চাইছিলাম যাতে আপনারা দুই ভাই এক হয়ে যান। আমার শ্বশুর আব্বা, আপনার বড় ভাই যদি ঠিক সময় মতো আপনারা না নিয়ে আসতো, অনেক বড় বিপদ হয়ে যেত আপা। ভাইজান, আমি তো জানতাম আপনি আমার দেখতে পারেন না। আমি আপনার চিরশত্রু, আপনি আমার ঘৃণা করেন। আমার কিছু হয়ে গেলে, আমি মরে গেলে আমার সয় সম্পত্তি সব আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু এটা না করে আপনি আমার বাঁচাইলেন কে? কারণ তুই আমার ভাই, আমার রক্ত। বাইরে সয় সম্পত্তি নিয়ে আমরা ঝগড়াঝাটি মারামারি সব করছি, কিন্তু আমি যখন শুনছি তুই অসুস্থ, আমার বুকের ভিতরে তো মোচড় দিয়ে উঠছে ভাই। আমি তো ডাক্তার কাছে নিয়ে আসছি, ডাক্তার যতক্ষণ ধরে দেখছে আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ও ভাইটারে নিয়ে যাও না, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার ছোট ভাইটারে নিয়ে যাও না, আমার অনেক আদর করি, অনেক ভালোবাসি আল্লাহ। বিশ্বাস করি ভাই, এখন আমার মনে হইতেছে এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো আসলে কিছুই না। তুই আমার ভাই, তুই আমার বড় সম্পদ। এবারে টাকা পয়সা ধন সম্পত্তি তুলে যদি সব শেষ হয়ে যায়, আমি আবার ফিরা পাবো, কিন্তু তুই আমার মার পেটের ভাই, তোরে যদি হারায় বলাই তাহলে আমি কেমনে বাঁচবো রে ভাই? আমিও তো মরে যাবো মুখে। ভাইজান, ভাইয়ের বিপদে সবার আগে বাকি দূরে আসে, বাতিজা দূরে আসে, সেটা আজকে তোমরা আবার প্রমাণ দিলা। আব্বা মারা যাওয়ার পর থেকে এই সম্পত্তির জন্য তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করছি, ঝগড়াঝাটি করছি, তোমার মাথায় বাড়ি পর্যন্ত দিছি, আমার ভাইস্তারে দিনের পর দিন অপমান করছি, অথচ সেই তোমরা আমি বিপদে পড়ার পরে সবচেয়ে আগে তোমরা আগে আসছো, আমারে হাসপাতালে নিয়ে আসছো, আমারে সুস্থ করে তুলছো। তুমি ঠিকই গেছো ভাইজান, টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলি কোনো বিষয় না, আজকে নাই আল্লাহ দিলে আবার সামনে চলে আসবে, কিন্তু ভাই ভাই যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটার চেয়ে বড় কিছু তো নাই। দেখো, ছোটবেলায় আব্বা যতদিন বাইসা ছিল আমরা কত ভালো ছিলাম, কত মিলমিশ করে চলছি, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে এই দুইটা সম্পত্তির জন্য আমরা ভাই ভাই কত ঝগড়া রে, বুঝতে পারি নাই ভাইজান। ভাইজান, আমি আপনার কথা দিতেছি, আজকের থেকে আর কোনো ঝগড়াঝাটি না, এখন থেকে আমরা সবাই মিলমিশে এক পরিবার হয়ে এক বাড়িতে বসবাস করব। আমাকে বাড়ির মাঝখানে কোনো বেড়া থাকবো না, কোনো প্রতিবন্ধকতা থাকবো না। আরে বাইরে বেড়া তো এখন নাই, বেড়া তো ভেঙে বলেছি। ভাইজান, তুমি আর আমি যদি মিলমিশ করে থাকি, তাহলে আব্বা আমাদের জন্য যে সহায় সম্পত্তি রেখে গেছে, আমরা দুই ভাই এটা আরো অনেক গুণ বাড়ায় নিতে পারুম না, তাহলে কিসের এত ঝগড়া? আর তাছাড়া এখন তো আমাদের সম্পর্ক দুইটা, একদিক দিয়ে আপনি আমার বড় ভাই, আরেক দিক দিয়ে আমার বিয়ে। কিছু মনে করিস না রে ভাই। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না।
মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান না। এই শহর আমার। সাংবাদিকতা এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাম। আমাদের এই দরবার মানুষের জন্য, কারোর ক্ষতি করি না আমরা। আপনি কি বলবেন বলছিলেন? এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। মেয়েটার সাথে তোর বিয়ের কথা কবে পাকাপাকি করবি? এরকম কোনো ব্যাপার না। এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার মা। আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ। সব শেষ হয়ে গেছে রে আলী।